আর মায়াপুর ধামে মায়াপুরবাসীদের সামনে গৌর কথা একটু অন্যরকম। আপনাদের সামনে গৌর কথা মানে মায়ের কাছে মাসির গল্প করার মতো। আপনারা মহাপ্রভুর নিজজন ধামে বসবাস করেন। আমার পরম সৌভাগ্য যে আপনাদের সামনে গৌর কথা বলার যদিও আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আত্মা পবিত্রতায় এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। নিত্যানন্দ প্রভু আমাকে মনে হয় যখনই দেখা হয় মাসে 1-2 করে মনে করিয়ে দেন, কোনো না কোনোভাবে হয়ে ওঠে না। বাট সত্যিকারে নিজেকে ধন্য বলে মনে করছি আপনাদের সামনে এখানে আসতে পেরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। संसारे आरती करे मरिबार तरे, कृष्णेर आरती करे ভবতরিবারে। সংসারকে ভালোবেসে আমাদের এই দুর্দশা। ভব সমুদ্র থেকে একমাত্র পার হওয়ার উপায় হচ্ছে কৃষ্ণকে পাগলের মতো ভালোবাসা। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণকে আমরা আপন করে নিচ্ছে, কৃষ্ণকে পাগলের মতো ভালোবাসছে, ততদিন কিন্তু আমরা এই ভব সমুদ্র থেকে উদ্ধার হতে পারব না। পাগলামি কিন্তু আমাদের আছে, এবং বিভিন্ন জীবনের বিভিন্ন স্তরে আমাদের পাগলামিটা বিভিন্ন প্রকার হয়। যখন ছোট ছিলাম খেলনার জন্য পাগলামি, কত কান্নাকাটি। যখন একটু বড় হলাম কখনো কখনো বাবা মাকে সরিয়ে রেখে বন্ধু বান্ধবদের জন্য পাগলামি, পড়াশোনার জন্য পাগলামি। তারপরে যখন একটু বড় হলাম সম্পর্কের জন্য পাগলামি, পদের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, প্রভাব বিস্তার করার জন্য আমাদের পাগলামি আছে। আর সেই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন সংসারে আরতি করে মরিবার তরে। এই জগতে বারবার আসার জন্যই আমাদের এই পাগলামি। সংসারকে এত ভালোবেসে ফেলেছি আমরা, বুঝতে পারছি আমরা যে এই রকম আচরণ করলে, এই রকম আসক্তি হলে এই জড়জগতে আবার ফিরে আসতে হবে। পাগলামি তো। পাগল কিন্তু কারো কথা শুনে না সাধারণত। যুক্ত বৈরাগ্য মুচ্যতে রূপ গোস্বামী বলছেন, এই জড়জগতের প্রতি যেরকম আসক্তি রয়েছে ওই আসক্তিটা পরিবর্তন করে কৃষ্ণের প্রতি আসক্তি নিয়ে আসতে হবে। মহাপ্রভু রূপ সনাতন গোস্বামীকে যে একটা চিঠি লিখেছিলেন, যখন রূপ সনাতন গোস্বামী যখন রামখেলিতে ছিলেন, একটি অদ্ভুত জাগতিক উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা সবাই বুঝতে পারি। মহাপ্রভু লিখলেন,
কারণ রূপ সনাতন লিখেছেন যে হে প্রভু, আপনি দয়া করে এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী এই বাংলার, কিন্তু মহাপ্রভুর জন্য পাগল উনি। ওনারা দুইজন নিজের যে জায়গা ছিল, এখনো আছে, সেইখানে রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে রূপান্তরিত করেছিলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন এবং বিভিন্ন কুণ্ড সাজিয়েছিলেন বৃন্দাবনের মতো, যাতে গৃহে থেকেও বৃন্দাবনের অনুভব হয়। কৃষ্ণের আরতি করে ভবতরী পারে, এটা ছিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর বাসস্থান। তো মহাপ্রভু লিখলেন যে তোমরা একটু শান্ত হও। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন শান্ত হও, সঠিক সময়ে তুমি উদ্ধার পাবে। মহাপ্রভু বললেন ঠিক যেরকম একজন বিবাহিত মহিলা পর পুরুষের প্রতি আসক্তি হয়, কিন্তু যাতে পরিবারের সদস্যরা বুঝতে না পারে, স্বামী বুঝতে না পারে, সেই জন্য সংসারের সমস্ত কর্ম ভালোভাবে সম্পাদন করে, কিন্তু মন পড়ে থাকে আরেকজনের কাছে। এটা আমার উদাহরণ না, এটা মহাপ্রভুর উদাহরণ। সেই রকম তুমি যেহেতু ওখানে রয়েছ, কার্যক্রম করো, যতটুকু না করলে নয়, যতটুকু তোমাকে করতে হবে করো, কিন্তু মন পড়ে থাকবে কৃষ্ণের চরণে। কৃষ্ণের আরতি করে ভবতরী পারে। তো আমরা কেউ এখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, কেউ গৃহিণী রয়েছেন, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, তো বিভিন্ন কর্মে, বিভিন্ন সেবাতে আমরা ব্যস্ত রয়েছি। কিন্তু পড়াশোনার মধ্যেও চাকরিজীবীর যে আমরা যে সময় ব্যবহার করি বিভিন্ন কার্যে, মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী আমাদের মন কেন পড়ে থাকে ভগবানের কাছে? এইটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। কৃষ্ণের জন্য যে পাগল হওয়া, কৃষ্ণ প্রেমে পাগল হওয়া, কৃষ্ণ বিরহে পাগল হওয়া, মহাপ্রভু নিজে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে এইভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা শুধু শ্রবণ করেছি, আর মহাপ্রভু উনি আমাদেরকে দেখিয়ে গেলেন তোমরা আমাকে ভালোবাসতে চাও তো এইভাবে ভালোবাসো। ভগবান নিজে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গলে এবং অন্যান্য গ্রন্থে মহাপ্রভুর যে লীলা বর্ণনা করা হয়েছে, তা শ্রবণ করার মাধ্যমেই আমরা ভবসমুদ্র থেকে পার হতে পারি। কোনো না কোনো ভাবে যদি গৌর লীলা শ্রবণে যদি আমাদের আসক্তি জন্মায়, তাহলে আমাদের জীবন ধন্য, আর কিচ্ছু লাগবে না। নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনায়াসে প্রেম পাবে। ব্রহ্মা ওনার সপ্ত সন্তানকে, 7 জন সন্তানকে বল, তোমরা গৌর প্রেম চাও, তোমরা কৃষ্ণ প্রেম চাও, কিচ্ছু করতে লাগবে না, নবদ্বীপে যাও। নবদ্বীপে গিয়ে কেবল মহাপ্রভুর গুণকীর্তন করো, আর কিছু না। তো আমরা যে নবদ্বীপ ধামে আমরা থাকছি, মহাপ্রভুর বাড়িতে থাকছি আমরা। তো মহাপ্রভুর বাড়িতে থেকে কেবল যদি গৌরগত প্রাণ আমরা হতে পারি, মহাপ্রভুর লীলা শ্রবণে যদি আমাদের উৎসাহ উদ্দীপনা থাকে, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যদি আমরা ক্রন্দন করতে পারি, ডাকতে পারি, জীবনের সার্থকতা, এই নবদ্বীপ ধামে থাকার সার্থকতা। আর সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বর্ণনা করেছেন যে শ্রূয়তম শ্রূয়তম নিত্যম। কখন শ্রবণ করবো আমরা মহাপ্রভুর লীলা? নিত্যম, সব সময়। গীয়তম গীয়তম মুদা, মুদা মানে অত্যন্ত আনন্দিত চিত্তে। তো যখন মহাপ্রভুর গুণকীর্তন করব, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে আমরা গাইব আনন্দিত চিত্তে। চিন্তয়ম চিন্তয়ম ভক্ত্যা,
হে ভক্তগণ, তোমরা যদি কারুকে স্মরণ করতে চাও, কারুর সম্বন্ধে চিন্তা করতে চাও, গৌরাঙ্গের সম্বন্ধে চিন্তা করো। এই হচ্ছে চৈতন্য চরিতামৃতের আসল উদ্দেশ্য। আমরা বুঝি আর না বুঝি, কেবল সুয়তম সুয়তম নিত্যম। যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসর রীতি, শুনিলেই বড় হয়। আমরা বুঝি আর না বুঝি, কেবলমাত্র মহাপ্রভুর গুণ মহিমা শ্রবণ করার মাধ্যমেই কৃষ্ণ প্রেম জাগরিত হয় আমাদের হৃদয়ে। আর কি দরকার? আমরা ধ্যান করতে পারবো না, আমরা তপস্যা করতে পারবো না, শিব বিগ্রহের সেবা আমরা ঠিক মতো করতে পারবো না, কারণ আমরা কলিহতছি। কিন্তু এই গুণটি যদি আমাদের মধ্যে থাকে যে কেবলমাত্র মহাপ্রভুর মহিমা শ্রবণ করার জন্য আমরা উন্মুখ, তাহলে আমাদের জীবন সার্থক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর লীলা যেভাবে বর্ণনা করেছেন, বৃন্দাবন দাস ঠাকুর যেভাবে বর্ণনা করেছেন, লোচন দাস ঠাকুর আদি মহান ভক্তরা, গৌর প্রেমী ভক্তরা যেইভাবে মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন, সেটা কেবল শ্রবণ করার ফল হচ্ছে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। ওনারা যেইভাবে বর্ণনা করেছেন ওইটাই পুনরাবৃত্তি করতে হবে। আমরা তো বানিয়ে বানিয়ে বলতে পারি না। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সূচিতে, এটি হচ্ছে মহাত্মাদের মহিমা। তাদের সংস্পর্শে আসলে ওনাদের লীলা যেভাবে ওনারা বর্ণনা করেছেন ওইভাবে যদি আমরা শ্রবণ করি, সেই শ্রবণে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে। তো যখনই আমরা সুযোগ পাব, যেন আমরা শ্রবণে আমরা মনোনিবেশ করি। ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায়। পাণ্ডিত্যের মাধ্যমে, ঐশ্বর্যের মাধ্যমে সম্ভ্রান্ত কুলে জন্মগ্রহণ করেছি বলে সেই জন্য আমি মহাপ্রভুর কৃপা পাব না। কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। মহাপ্রভু আকর্ষিত হন সরল চিত্তে, যিনি শ্রবণ কীর্তনে নিজের জীবনকে উৎসর্গ করেন, তার দ্বারা মহাপ্রভু আকর্ষিত হন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন পরিবেশে আমরা গৌর কথা শ্রবণ করব, কার সাথে গৌর কথা শ্রবণ করব। এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। যারা মহাপ্রভুর ভক্ত তাদের সান্নিধ্যে গৌর কথা শ্রবণ করতে হয়। যারা গৌরগত প্রাণ, যারা মহাপ্রভুর ভক্ত হতে চান, মহাপ্রভুর চরণ কমলে যারা আত্মসমর্পণ করতে চান, তাদের সাথে যদি আমরা গৌর কথা শ্রবণ করি, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। তখনই আমাদের গৌর প্রেম প্রাপ্ত আমরা হতে পারবো, যদি ভক্তের সাথে আমরা গৌর কথা আমরা শ্রবণ করি। বলুন হরে কৃষ্ণ। আর একটু উচ্চস্বর হরে কৃষ্ণ। মহাপ্রভু তো আবির্ভূত হলেন, বিদ্যারস আস্বাদন করলেন। একদিকে আমি বলছি যে আমরা ক্রম অনুযায়ী শুনছিলাম, কিন্তু বেশি গভীরে আমরা যাচ্ছিলাম না। তো আমরা ফিরে আসব, কয়েক বছর পরে ফিরে আসব, তখন আমরা একটু গভীরে যাব। এখন শুধু একটু আভাস আমরা দিচ্ছি, পরবর্তীতে আবার, কেন যেহেতু আমরা যে 1 বছর 1.5 বছর পর ক্লাস শুনছি, তো সেই জন্য ক্রমগুলো কারোর মনে নেই। সেই জন্য যদি ক্রম অনুযায়ী শুনতে হয়
তাহলে একটু অন্যরকম ব্যবস্থা করা দরকার। যাই হোক, একটু আভাস আমরা এখন দেওয়ার চেষ্টা করব। মহাপ্রভু অবতীর্ণ হলেন, নবদ্বীপে অবতীর্ণ হয়ে শ্রীমান মহাপ্রভু বিদ্যারসে মগ্ন হলেন। মহাপ্রভু বিদ্যারসে যখন মগ্ন হলেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড স্তম্ভিত হলেন। এই বিদ্যারস কেবলমাত্র ভগবানের পক্ষেই সম্ভব। কারণ নিমাই পণ্ডিত যখন কোনো একটি শব্দ নিয়ে এত রকমের অর্থ প্রদান করতেন যে যিনি শ্রবণ করছেন তিনি আর নিতে পারতেন না, তখন উনি নিমাই পণ্ডিতকে বলতেন, বন্ধ কর, বন্ধ, আর নিতে পারছি না। তো একদিকে মহাপ্রভু যখন বিদ্যারসে মগ্ন, তখন অন্যদিকে শ্রীবাস পণ্ডিত আদি মহাভাগবতরা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, নিমাই পণ্ডিতকে দেখতে কত সুন্দর, তার পাণ্ডিত্যের আর কোনো তুলনা নেই, তার রূপে গুণে সবাই আকৃষ্ট, এ যদি ভক্ত হয়ে যায় তাহলে আমাদের প্রচার কার্য খুব সুবিধা হবে। আমরা একে বুঝিয়ে পারছি না, কারণ বিভিন্ন সময় ভক্তরা যখনই মহাপ্রভুর সামনে এসেছেন, মহাপ্রভু খুব সহজেই তাদেরকে যুক্তিতর্কে হারিয়ে দিয়েছে, পারছে না, তুমি পারো। তো ভক্তরা কার কাছে প্রার্থনা করছে? কার কাছে? ভগবানকে, মহাপ্রভু। তো প্রকৃতপক্ষে তারা মহাপ্রভুর কাছেই প্রার্থনা করছে উনি যাতে ভক্ত হয়ে যায়। ওনারা তো কেউ জানে না যে মহাপ্রভু হচ্ছেন ভগবান, এবং দেখছেন ওনারা কত প্রার্থনা করছে, কোনো প্রার্থনার কোনো কার্যকারিতা হচ্ছে না। তখন সবাই মিলে অদ্বৈত গোসাইয়ের কাছে যান যে প্রভু কি হবে, এ কি কোনদিন ভক্ত হবে না? আমরা সবাই মিলে কত প্রার্থনা করছি, নিমাই পণ্ডিত বিশ্বম্ভর কি কখনো ভক্ত হবে না? অদ্বৈত গোসাই সবাইকে আশ্বস্ত করে বললেন, তোমরা চিন্তা করো না, খুব শীঘ্রই নিমাই পণ্ডিত ভক্ত হয়ে যাবে, তোমরা দেখো আমি কি বলছি। তো অদ্বৈত গোসাইকে সবাই বিশ্বাস করতেন। নবদ্বীপের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ভক্ত হচ্ছে অদ্বৈত গোসাই, যাকে সবাই গুরু রূপে মানে। তো অদ্বৈত গোসাই যখন বললেন যে নিমাই পণ্ডিত ভক্ত হয়ে যাবে, তখন সমস্ত ভক্তরা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে আসলেন। মহাপ্রভু তখন মনে মনে ভাবলেন, অদ্বৈত গোসাই তো বলে দিল যে আমি ভক্ত হব, এই ভক্তরা এতদিন ধরে প্রার্থনা করছে, তাই ভক্ত হয়ে যায়। এখন অদ্বৈত গোসাই সবাইকে কথা দিয়ে দিয়েছে আমি ভক্ত হব। এখন সবকিছু পরিবর্তন করতে হবে আমাকে। তার আগে কিছু লীলা আছে যেটা আমরা পরে শ্রবণ করব। মহাপ্রভু একটি অজুহাত সামনে রাখলেন, সেটা হচ্ছে ওনার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। আসল উদ্দেশ্য, হ্যাঁ, পিণ্ডদান একটি উপলক্ষ ছিল, কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল দীক্ষা গ্রহণ করা, এবং যেই উদ্দেশ্য নিয়ে উনি এই ভৌতিক সংসারে উনি আবির্ভূত হয়েছেন তা প্রকাশ করা। কিছু ছাত্র এবং চন্দ্রশেখর আচার্যকে নিয়ে মহাপ্রভু রওনা হলেন গয়ার উদ্দেশ্যে। গয়া তীর্থ রাজে প্রভু প্রবিষ্ট হইয়া নমস্ করিলেন প্রভু শ্রীকর জুড়িয়া। দূর থেকে গয়াধামকে দর্শন করেছেন শ্রীমান মহাপ্রভু। গয়াধামকে দর্শন করেই মহাপ্রভু গয়াধামের মহিমা প্রকাশ করতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু প্রণাম করলেন। এইটি আমরা দেখেছি যে মহান মহান ভক্তরা ধামে প্রবেশ করার মুহূর্তে উনাদের মনোভাব কেমন থাকে। জীব গোস্বামী পাদের মনোভাব কেমন ছিল উনি যখন নবদ্বীপ ধামে আসেন। নরোত্তম দাস ঠাকুরের মনোভাব কেমন ছিল উনি যখন বৃন্দাবনে ধামে উনি প্রবেশ করেন। শ্রীনিবাস আচার্য আদি যখন পুরী ধামে যখন প্রবেশ করেন
ওনাদের মনোভাব কেমন ছিল, এবং ওনাদের সেই মনোভাবের জন্যই ওনারা সাক্ষাৎ বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম ওনারা দর্শন করেছিলেন। মহাপ্রভু যখন ওনার লীলা সম্বরণ করেন, লীলা সম্বরণের পরেই কিন্তু জীব গোস্বামীপাদ নবদ্বীপ ধামে এসেছিলেন। তখন কিন্তু মহাপ্রভু আর লীলা প্রকাশ করেননি। কিন্তু নিত্যানন্দ প্রভুর সহিত যখন জীব গোস্বামীপাদ পরিক্রমা শুরু করলেন, প্রথম দিনে পরিক্রমাতে এই যে শিবডোবা ইত্যাদি দর্শন করে যখন শ্রীবাস অঙ্গনে যখন প্রবেশ করলেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীপাদকে নিয়ে, তখন নিত্যানন্দ প্রভু বলছে, শ্রীজীব এ হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস ঠাকুর কিন্তু সেখানে দাঁড়িয়ে, এ হচ্ছে শ্রীবাস অঙ্গন, বৃন্দাবনের রাসস্থলী। বৃন্দাবনে যে রাসস্থলী রয়েছে, সেখানে ভগবান ব্রজবাসীদেরকে নিয়ে রাসলীলা করেছেন, আর এই শ্রীবাস অঙ্গনের মধ্যে কোনো পার্থক্য নাই। সারা রাত ব্যাপী শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সমস্ত নদীয়ার ভক্তদের সহিত উনি নৃত্য গীত করেছেন। অগণিত লীলা এই স্থান। তো মহাপ্রভুর এই গুণমহিমা যখন প্রকাশ করেছিলেন নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামীপাদ এইটি শ্রবণ করে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর সামনেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এবং যখন ওনার জ্ঞান ফিরে, জীব গোস্বামীপাদের যখন জ্ঞান ফিরে, উনি দেখলেন যে সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু ওনার সামনে সমস্ত পার্শ্বদের নিয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করছে। তখন কিন্তু মহাপ্রভু লীলা সম্বরণ করেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে জীব গোস্বামীপাদ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর যে নিত্য লীলা, সংকীর্তন যে নিত্য লীলা, তা উনি দর্শন করতে পারলেন। অত্যপ্রিয় সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। যে আমরা যেখানে গৌর কথা শ্রবণ করছি, আপনাদের বিশ্বাস হয় যে সাক্ষাৎ মহাপ্রভু আপনাদেরকে দেখছে, আমাকে দেখছে, আমরা কি বলছি, কি শ্রবণ করছি? বিশ্বাস হয়? এই বিশ্বাস নিয়ে যদি আমরা শ্রবণ করি, এই বিশ্বাস নিয়ে যদি আমরা কীর্তন করি গৌর কথা, প্রকৃতপক্ষে সেটি হচ্ছে শ্রবণ, সেটি হচ্ছে কীর্তন। জীব গোস্বামীপাদের ওই রকম অনুভব ছিল, সেই জন্য সাক্ষাৎ মহাপ্রভুকে উনি দর্শন করলেন। জীব গোস্বামীপাদ প্রবেশ করেছেন গয়া ধামে, শ্রীমান মহাপ্রভু প্রথমবার। এইরকম রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো বাসিন্দাই দেখেনি, দর্শন করার সৌভাগ্য হয়নি। আর মহাপ্রভু যখন গয়া ধামে যখন প্রবেশ করলেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে উনি ক্রন্দন করছিলেন, কৃষ্ণ নাম করছিলেন, আনন্দে নৃত্য করতে করতে রাজপথ দিয়ে বিষ্ণু পাদপদ্ম মন্দিরে মহাপ্রভু যখন যেতে লাগলেন, সকলে অতৃপ্ত নয়নে মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলেন সবাই। আগে কখনো দেখা হয়নি, কিন্তু প্রথম সাক্ষাতেই সবাই মহাপ্রভুকে আপন করে নিলেন। সবাই অনুভব করলেন যে ইনার সাথে আমাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মহাপ্রভু যখন গয়াবাসীকে যখন এইভাবে দেখলেন যে উনার দিকে তাকিয়ে আছে এরকম করে, মহাপ্রভু এই সুযোগ নিয়ে সবার মধ্যে কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন, সবাইকে হরিনাম করার জন্য অনুপ্রাণিত করলেন। এইভাবে কৃষ্ণ নাম প্রচার করতে করতে মহাপ্রভু বিষ্ণু পাদ পদ্ম মন্দিরে উনি প্রবেশ করলেন। আর বিষ্ণু পাদ পদ্ম মন্দিরে প্রবেশ করে ভগবান বিষ্ণুর চরণ দর্শন করে
মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মহাপ্রভুর কিছুক্ষণ পর যখন চেতনা জাগরিত হল, উনি দেখছেন যে অগণিত ভগবান বিষ্ণুর ভক্তবৃন্দরা চতুর্দিকে দিব্যরূপ ধরি বিপ্রগণ করিতেছে পাদপদ্ম প্রভাব বর্ণনা। বিষ্ণু পাদপদ্মের মহিমা বর্ণনা করতে লাগলেন এবং বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে ভগবান বিষ্ণুর পাদপদ্ম সেবা করতে লাগলেন। ভক্তবৃন্দরা বলতে লাগলেন, জনসাধারণের দিকে তাকিয়ে এবং মহাপ্রভুর দিকে তাকিয়ে। ওই যে ব্রাহ্মণরা ছিল, তারা তো দেখে যে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী আসে। তারা মহাপ্রভু, তারা হচ্ছে ভগবান বিষ্ণু পাদপদ্ম দর্শন করে, প্রণাম করে, কিছু মাঙ্গলিক দ্রব্য প্রদান করে সেবার জন্য। কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তাদেরও হৃদয় পরিবর্তন হল। তারা ভক্ত, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তাদের চেতনা পূর্ণরূপে পবিত্র হল। তারা তখন অত্যন্ত উৎসাহের সাথে সমস্ত উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে এবং মহাপ্রভুর উদ্দেশ্যে বলতে লাগলেন, হে ভক্তগণ, দর্শন করুন এই ভগবান বিষ্ণু শ্রী পাদপদ্ম, যেই চরণ কমল দেবাদিদেব মহাদেব হৃদয়ে ধারণ করে। এই চরণ কমল লক্ষ্মী দেবী নিরন্তর সেবা করে। এই সেই চরণ যিনি, যাকে বালি মহারাজ মস্তকে ধারণ করেছিলেন, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আপনারা এখন সেই চরণ কমল আপনারা দর্শন করতে পারছেন। কেউ যদি একবার এই বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে পারেন, যম তার না হয়েন অধিকার পাত্র। যমরাজের অধিকার নেই সেই ব্যক্তিকে স্পর্শ করবে। কেবলমাত্র একবার যদি এই বিষ্ণু পাদপদ্ম কেউ যদি দর্শন করে, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। তো মহাপ্রভু যখন এইরকম বিষ্ণু পাদপদ্মের মহিমা শ্রবণ করছিলেন, আবিষ্ট হইল প্রেমানন্দ সুখে। মহাপ্রভু আনন্দে মগ্ন হলেন এবং অশ্রুধারা বয়ে দুই শ্রীপদ্মনয়নে লোমহর্ষ কম্প হইল চরণ দর্শনে। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার হল চরণ দর্শন করে। আমরা তো চরণ দর্শন করি না? মাধবের চরণ দর্শন করি না? মহাপ্রভু এখানে চরণ দর্শন করছে, আমরা চরণ দর্শন করি। পার্থক্য আমরা জানি কিরকম পার্থক্য। আমাদের হয়তো অনুভব হয় না ভগবান কৃষ্ণের চরণ, মাধবের চরণ দর্শন করে প্রত্যেক দিন, কিন্তু এই যে গৌর লীলা আমরা শ্রবণ করছি, যে কিভাবে ভগবান কৃষ্ণ নিজের চরণ দর্শন করে অশ্রুধারা বয়ে দুই শ্রীপদ্ম নয়নে, এইটা শ্রবণ করে আপনার আনন্দ পাচ্ছেন? বলুন হরি বল। মহাপ্রভুর যে ভাব, মহাপ্রভু যে আনন্দ পেয়েছেন, ওনার যে অনুভব, আমাদের সেই অনুভব নেই। কিন্তু আমরা ভাগ্যবান, এই লীলা আমরা শ্রবণ করতে পারছি। সর্বজগতের ভাগ্য প্রভু গৌরচন্দ্র প্রেম ভক্তি প্রকাশের করিলা আরম্ভ। তো এইভাবে মহাপ্রভু এই জগতে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় তা প্রকাশ করতে লাগলেন চরণ কমলের প্রতি আসক্তি দিয়ে। প্রথমে আমরা শ্রবণ করলাম যে কিভাবে মহাপ্রভু হরিনাম করতে করতে গয়াধামে প্রবেশ করলেন। এখন আমরা দেখছি, শ্রবণ করছি যে মহাপ্রভু কিভাবে কৃষ্ণের চরণ কমলের প্রতি ওনার যে আসক্ত, পরম অদ্ভুত রহি দেখে বিপ্রগণে। যেইভাবে মহাপ্রভু ক্রন্দন করছিলেন, তা স্তম্ভিত চিত্তে ব্রাহ্মণরা
দর্শন করছিলেন, কারণ এইরকম ক্রন্দন ভগবান ছাড়া কারুর পক্ষে সম্ভব না। কিন্তু ওনাদের মনে সন্দেহ, ইনি ভগবান হলে কি করে? ভগবানকে দেখেও কিন্তু ভগবানকে চেনা যায় না। মহাপ্রভুকে যখন জগাই মাধায় দর্শন করেছেন, কতবার দর্শন করেছেন, ওনারা কি বুঝতে পেরেছিলেন যে জগাই মাধায়? বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু ভগবান? শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছিলেন না, ভক্তরাও বুঝতে পারেনি, অভক্তদের কথা তো দূরে। গয়াবাসী বুঝতে পারলেন না, এইটা উপলব্ধি করেছিলেন এটা কোনো সাধারণ মানবের পক্ষে এইরকম প্রেম, এইরকম ভালোবাসা, ভগবানের প্রতি এইরকম আসক্তি প্রকাশ করা সম্ভব নয়, কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিরকম ক্রন্দন করছিলেন উনি? অবিচ্ছন্ন গঙ্গা বহে প্রভুর নয়নে। ঠিক যেরকম গঙ্গা যেরকম প্রভাবিত হয়, ঠিক সেই রকম। চোখের জলে স্নান করেছেন কখনো? করেছেন অল্প অল্প, একটু এখানে ভিজে যায়, হয়তো গালটা সব ভিজে যায়, কিন্তু আপনার চোখের জল আর মহাপ্রভুর চোখের জল, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেভাবে ক্রন্দন করেছিলেন তার একটা ছোট্ট উদাহরণ দেই। মহাপ্রভু যখন কাটোয়াতে গেলেন সন্ন্যাস নেওয়ার জন্য, নিমাই পণ্ডিতের কথা সবাই জানে, কিন্তু কেউ দর্শন করেনি। কিছু কিছু ভাগ্যবান কণ্টকবাসী, মানে কাটুয়াবাসী, নবদ্বীপে এসে দর্শন করে গেছে। তার মধ্যে অন্যতম কিন্তু কেশব ভারতী। কেশব ভারতী মহারাজ, উনি নিমাই পণ্ডিতের সম্বন্ধে অনেক শুনেছে। উনি বিদগ্ধ পণ্ডিত, উনার রূপ গুণে সারা নদিয়াবাসী পাগল। তো কেশব ভারতী মহারাজ ভাবছে যে কীরকম পণ্ডিত, আমি দেখে আসি একবার। তো কেশব ভারতী মহারাজ নবদ্বীপে এসেছিলেন। তো মহাপ্রভুকে দেখে কেশব ভারতী মহারাজের অনুভব হচ্ছে, আমি যেরকম শুনেছি এ তো সেরকম না, আমি যেরকম শুনেছি তার থেকে 1000 কোটি গুণ বেশি দেখতে সুন্দর কে। আমি যেরকম শুনেছি উনি যেরকম পণ্ডিত, ওনার সাথে 2 মিনিট কথা বলে মনে হলো যেরকম শুনেছি তার থেকে 1000 কোটি গুণ বেশি। মহাপ্রভুকে যখন দ্বিতীয়বার যখন কেশব ভারতী মহারাজ কাটুয়াতে দর্শন করলেন, অনেক লীলা মাঝখানে অনেক কিছু বলার পরে মহাপ্রভু কেশব ভারতীর চরণ ধরে বলছেন যে আপনি আমাকে উদ্ধার করুন, আপনি আমাকে বলেছিলেন তো। কেশব ভারতী কোনো না কোনোভাবে বুঝতে পারে এই কপটতা করছে আমার সাথে, তো ভগবান আমার পায়ে পড়ে যাচ্ছে, আমাকে বলছে সংসার থেকে উদ্ধার করতে। এই আবার কিরকম সংসার, এই তো ভগবান সাক্ষাৎ। তখন কেশব ভারতী মহারাজ বললেন, আমি তোমাকে সন্ন্যাস দেব না। কেন সন্ন্যাস দেবেন না? তোমার বয়স কত? কেশব ভারতী মহারাজ জিজ্ঞাসা করতো, তোমার তো 50 বছর হয়নি, 24 বছর বয়সে কি সন্ন্যাস নেয় নাকি? দ্বিতীয় কারণ উনি বলছেন, তুমি জানো তোমাকে কত দেখতে সুন্দর, যুবক তুমি, সবে বিবাহ করেছ, তোমার সন্তানও নেই। তো 3টে কারণ দেখিয়েছিলেন, 4টে কারণ। 1, তোমার বয়স কম। দ্বিতীয়, তোমাকে দেখতে কত সুন্দর। তৃতীয়, তোমার কোনো সন্তান নেই। তো যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান আদি হচ্ছে, তুমি তো এই জগৎ যে কত কষ্ট আমি তুমি তো বুঝতে পারবে না। যখন স্বামী স্ত্রী শুধু থাকে মোটামুটি ঠিকঠাক থাকে, আনন্দে কেটে যায়, বেশি ঝামেলা নেই। কিন্তু যখন সন্তান আদি হয় তখনই ঝামেলাগুলো শুরু হয়। তোমার তো এখনো সন্তান হয়নি, এটা আমার কথা না, কিন্তু আপনি ভাবছেন আমি বানিয়ে বলছি, আমি বলছি না। তো কেশব ভারতীর কথা, তুমি সন্ন্যাস কারে নেয়? যারা উপলব্ধি করে এই জগৎ কষ্ট পায়। তোমার তো উপলব্ধি হলো না, তোমার তো সন্তান নেই, তোমাকে সন্ন্যাস দেবে না। তারপরে বলছে, আচ্ছা তুমি যে এখানে এসছো সবার থেকে অনুমতি নিয়ে এসছো?
বিষ্ণুপ্রিয়া দেবীর থেকে অনুমতি নিয়ে এসছো? সারা নদিয়া বাসের থেকে অনুমতি নিয়ে এসছো? অনুমতি নিয়ে আসো সবার থেকে, তাহলে আমি তোমাকে সন্ন্যাস দেব। যখন বয়সের কথা বলেছে, তোমার তো বয়স হয়নি, মহাপ্রভু এত সুন্দর করে বুঝিয়েছে কেশব ভারতী মহারাজকে যে এক্ষুনি সন্ন্যাস দেওয়া উচিত। এত সুন্দর করে বুঝিয়েছে মহাপ্রভু যে বয়স কোনো ব্যাপার না, যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমার এখন 24 বছর বয়স, আমার তো কালকে মৃত্যু হতে পারে। আমি কি 50 বছর পর্যন্ত যে আমি বেঁচে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নেই। সংসারের যে আসল রূপ মহাপ্রভু ওনাকে বুঝালেন যে আমার হৃদয়ঙ্গম হয়েছে। তো যা বলে কেশব ভারতী, যা বলে মহাপ্রভু তার উত্তর দেয়। তখন উনি বলছেন যে তুমি অনুমতি নিয়ে আসো। কেশব ভারতী মহারাজ মনে মনে ভাবছে যে আমি যদি একে বলি অনুমতি নিয়ে আসো, তাহলে মহাপ্রভু অনুমতি নিতে যাবে। মহাপ্রভু যখন অনুমতি নিতে যাবে তখন আমি এখান থেকে পালাবো, কারণ আমার পক্ষে ভগবানকে সন্ন্যাস দেওয়া সম্ভব না। এবং উনি ভেবেছেন যে মহাপ্রভু যাবে না। কিন্তু কেশব ভারতী মহারাজ যখন বললেন তুমি অনুমতি নিয়ে আসো, মহাপ্রভু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আমি যাচ্ছি বলে হাঁটা শুরু করেছে নবদ্বীপের দিকে, আমি যাচ্ছি অনুমতি নিয়ে আসতে। তখন কেশব ভারতী মহারাজ বললেন, ভাবলেন মনে মনে যে আমি যদি লুকিয়ে থাকি কোথায় লুকাবো? উনি তো ভগবান, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনার শক্তির উপর নির্ভরশীল। তখন উনি ডাকলেন, শোনো শোনো শোনো, আমি তোমাকে দেব, সন্ন্যাস দেব। তো এর মাঝখানে একটা লীলা আছে। তো যখন মহাপ্রভু সন্ন্যাস পাবেন আর সবাই কণ্টকবাসী, তখন দুঃখ। আগে ছিল একজনের দুঃখ, কার? কেশব ভারতী মহারাজ, একে কি করে সন্ন্যাস দেবো আমি? তো কেশব ভারতী মহারাজ যখন রাজি হয়ে গেলেন সন্ন্যাস দিতে, তখন কণ্টক নগরবাসী ওনাদের দুঃখ সবাই গালি দিতে লাগলেন কেশব ভারতী মহারাজকে। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন এনাদেরকে কৃপা করবেন, কণ্টকবাসীদের, যাতে এদের মনে কোনো দুঃখ না থাকে। কীর্তন শুরু করলেন। সেখানে নিত্যানন্দ প্রভু আদি ভক্তবৃন্দরা ছিল, সবাইকে নিয়ে মহাপ্রভু কীর্তন করছেন। এবং সেখানকার যে কীর্তন, সেখানকার যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মহাপ্রভুর ক্রন্দন, তার বর্ণনা এরকম। মহাপ্রভু মাঝখানে ছিলেন এবং লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভুকে কেন্দ্র করে তারা এই কীর্তন দর্শন করছিলেন। মহাপ্রভু ক্রন্দন করছিলেন কৃষ্ণ বিরহে এবং নৃত্য করছিলেন এরকম ঘুরে ঘুরে, এবং ওনার চোখের জলে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ পুরো সিক্ত হয়েছিলেন। মহাপ্রভুর চোখের জলে সেখানে বর্ণনা করা হয়েছে মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছিল। লক্ষ লক্ষ মানুষকে শ্রীমান মহাপ্রভু ওনার কৃষ্ণ প্রেমের নেত্র জল দিয়ে সিক্ত করেছিলেন। এইভাবে কণ্টক নগরবাসীকে মহাপ্রভু পবিত্র করেছিলেন। তখন সবার মনে একটি উপলব্ধি হয়েছিল যে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ছাড়া এই লীলা কারুর পক্ষে সম্ভব না। তো ক্রন্দনের মাধ্যম দিয়ে মহাপ্রভু সবার কাছে প্রকাশ করলেন, কণ্টক নগরবাসীর কাছে প্রকাশ করলেন সাক্ষাৎ ভগবান। অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর মেলায়। তো মহাপ্রভু এখানে এই বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে উনি ক্রন্দন করছেন, আর সবাই বিস্মিত ভাবে ওনার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় মহাপ্রভুর ইচ্ছায় ঈশ্বর পরিপাত প্রবেশ করলেন সেই মন্দিরে। ঈশ্বর পরিপাত যে বিষ্ণু পাদপদ্ম মন্দিরে যে প্রবেশ করলেন তা কেবল মহাপ্রভুর ইচ্ছায়।
যেই মুহূর্তে মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে দর্শন করেছেন, তৎক্ষণাৎ দণ্ডবত প্রণাম করলেন শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাতের চরণ কমলে। আর ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে তুলে আলিঙ্গন করিলেন মহাহর্ষ হইয়া। এটাও কিন্তু মহাপ্রভুর দ্বিতীয়বার দর্শন ঈশ্বর পরিপাতের। তার আগে ঈশ্বর পরিপাত মায়াপুরে এসেছিলেন এবং কয়েক মাস যাবৎ ঈশ্বর পরিপাত কিন্তু মায়াপুরে ছিলেন এবং অনেক লীলা ঈশ্বর পরিপাদের এবং শ্রীমান মহাপ্রভুর নদিয়া লীলায়। দুইজনে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে লাগলেন। ঈশ্বর পরিপাতকে মহাপ্রভু গুরু রূপে স্বীকার করবেন, সাক্ষাৎ গুরুদেব সামনে ওনাকে পেয়ে। আর ঈশ্বর পরিপাত তো মহাভাগবত মাধবেন্দ্র পরিপাদের শিষ্য। আর দুইজনে যখন ক্রন্দন করতে লাগলেন, সাধারণ মানুষের বোধগম্য ছিল না। এতক্ষণ ধরে মহাপ্রভুকে ক্রন্দন করতে দেখেছেন বিপ্রগণ, এখন দেখছেন দুইজনে ক্রন্দন করছেন। দোহার বিগ্রহ দোহাকার প্রেম জলে, সিঞ্চিত হইলা প্রেমানন্দ কুতূহলে। দুইজনে অনেকক্ষণ ক্রন্দন করার পরে দুইজনে একটু শান্ত হলেন। তখন মহাপ্রভু ঈশ্বর পরিপাদের চরণ কমল ধরে বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার। প্রভু এখন আমার গয়া যাত্রা সফল হল। কেন? যতক্ষণ দেখিলাও চরণ তোমার, তোমার মতো মহাভাগবতের যেহেতু দর্শন আমি পেলাম, তাই আমার গয়া যাত্রা আমার সফল হলো। যার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় তিনি উদ্ধার পান, কিন্তু আপনার মতো মহাভাগবতকে একবার কেউ যদি দর্শন করে, তাহলে কোটি পিতৃগণ এই ভব সমুদ্র থেকে উদ্ধার পাবে। এই হচ্ছে মহাভাগবতকে বা ভগবানের শুদ্ধ ভক্তকে দর্শন করার ফল। অতএব তীর্থ নহে তোমার সমান। কোনো মহাভাগবতকে তীর্থের সমান বলে মনে করা উচিত না, কারণ তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। মহাভাগবতেরা তীর্থকেও পবিত্র করতে পারে। মহাপ্রভু এইভাবে বলে যাচ্ছে, ঈশ্বর পরিপাত শুনছে, কিছু বলছে না। তারপরে ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভু। বললেন, প্রভু আপনি একমাত্র সম্বল আমার। আমি এই সংসারে, ভৌতিক সংসারে অনেক কষ্টে আছি। আপনি দয়া করে আমাকে এই ভব সমুদ্র থেকে আপনি পার করুন। আমার এই দেহ আমি আপনার চরণ কমলে আমি অর্পণ করলাম। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদা। আপনি পারেন কৃষ্ণকে অর্পণ করতে, কৃষ্ণ প্রেম প্রদান করতে, কারণ আপনি আমার গুরুদেব, আপনি ভগবানের প্রতিনিধি। চরণে পড়িয়া বলে বচন কাতর, করুণ অরুণ আঁখি করে চঞ্চল। মহাপ্রভু ক্রন্দন করতে করতে ঈশ্বর পরিপাদের কাছে কাতরভাবে ভিক্ষা চাইলেন এই সংসার থেকে উদ্ধার হওয়ার বাসনা নিয়ে। ভগবানকে কেউ যদি চায় এই রকম মনোভাব নিয়ে, তখন ভগবানের কৃপা বর্ষিত হয়। কেমনে তরিব আমি এই সংসার সাগর। ঈশ্বর পরিপাদের চরণ কমল ধরে মহাপ্রভু ক্রন্দন করতে করতে বললেন, হে প্রভু, হে গুরুদেব, এই সংসার থেকে আমি কেমন উদ্ধার পাব। মহাপ্রভুর এই বিনম্র মনোভাব দর্শন করে মহাপ্রভু তাকে, ঈশ্বর পরিপাত তাকে আবার আলিঙ্গন করে বলতে লাগলেন, মায় পণ্ডিত, তুমি এইরকম বলো না। গুরুদেবের কৃপায় আমি জানি তুমি কে। তোমাকে আমি দর্শন করেছিলাম নবদ্বীপ ধামে।
যদ্ববোধি তোমা দেখিয়াছি নদিয়ায়, তদ্বোধি চিত্তে আর কিছু নাহি ভাই। আমার মনে যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেখান থেকে আমি নড়ছি না। কি সেই সিদ্ধান্ত? আমি তোমাকে সত্য কথা বলছি। ঈশ্বর পরিপাত বলছেন, সত্য এই কহি ওইতে অন্য কিছু নাই। আমি তোমাকে সত্য করে বলছি, আমি অন্য কিছু বলছি না তোমাকে। যে সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে দর্শন করে আমি যে আনন্দ পাই, তোমাকে দর্শন করে আমি একই আনন্দ পাই। মানে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তুমি। সেই জন্য তোমার এরকম আচরণ করা ঠিক না। মহাপ্রভু তৎক্ষণাৎ ঈশ্বর পরিপাতকে বলছেন, প্রভু আপনি যা বলছেন এটা কিন্তু ভুল কথা না, কিন্তু আপনি আমাকে দেখে কৃষ্ণের স্মরণ হয়, কৃষ্ণকে দেখে যে আনন্দ হয়, সেটা আমাকে দেখো আপনার আনন্দ হয়, এটা তো স্বাভাবিক আপনার মতো মহাভাগবতের কাছে। কারণ সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। একজন মহাভাগবত সে যেখানেই তাকায় সেখানে ভগবানকেই দর্শন করে। বদ্ধ জীবের জন্য এই সংসার হচ্ছে মানে দুঃখের সমুদ্র। পদম পদম ইয়ৎ বিপদম ন তেষাম। কিন্তু একজন মহাভাগবতের কাছে এই জগৎ দুঃখময় না আনন্দময়? কারা কারা ভাবে যে একজন ভগবানের শুদ্ধ ভক্তের কাছে এই জগৎ হচ্ছে আনন্দের সমুদ্র? হাত তুলুন তো। কারা কারা ভাবেন যে ভগবানের শুদ্ধ ভক্তের কাছেও এই জড়জগৎ দুঃখময়? হাত তুলুন। আর 50% এদিকে হাত তুলছেন, ওদিকেও হাত তুলছে না। বুঝতে পারছে না কোন দিকে যাবে ভোটটা বেশি। একজন বদ্ধজীবের কাছে এই ভৌতিক সংসার হচ্ছে দুঃখের সমুদ্র। একজন মহাভাগবতের কাছে এই জগৎ হচ্ছে আনন্দের সমুদ্র। কেন? সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে দর্শন করতে সব জায়গায়, তার কাছে এই জগৎ তো দুঃখময় নয়। সেই জন্য প্রভুপাদ বলেছেন, মায়াপুরে জীবিত থাকা আর মৃত্যু বরণ করা একই। যারা মায়াপুরে জীবিত আছেন তারা নবদ্বীপ ধামে আছেন। গোলক বৃন্দাবনের প্রাণ কেন্দ্র এই নবদ্বীপ ধাম। তো জীবিত আছেন, গোলক বৃন্দাবনে আছেন। আচ্ছা, মাঝে মাঝে এই লীলা করে কেন? আর যদি নবদ্বীপ ধামে শুনবে কি করে? আর যদি মৃত্যুবরণ করে নবদ্বীপ ধামে, কোথায় যাবে? নবদ্বীপ ধামে মৃত্যুবরণ করলে কোথায় যাবে? গোলক বৃন্দাবনে যাবে। মহাদেব, দেবাদিদেব মহাদেব ভক্তদের কানে এসে গৌর কোথায়, গৌর নাম উনি শ্রবণ করাবেন। তো মহাদেব এসে যদি কারুর কর্ণে কৃষ্ণ নাম, গৌর নাম শ্রবণ করা, সে কোথায় যাবে? মহাদেব, ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন মহাদেবের ব্যাপারে যে নবদ্বীপ ধামে কেউ যদি গৌর ভজন করতে চায়, মন দিয়ে শুনুন, বলুন হরে কৃষ্ণ। নবদ্বীপ ধামে থেকে যদি কোনো ভক্ত গৌর ভজন করতে চায়, ভালো ভক্ত হতে চায়, ভালো করে হরিনাম করতে চায়, মহাদেব বলছেন আমি সেই ভক্তকে সাহায্য করব। তো দেবাদিদেব মহাদেব যার পাশে থাকবেন, যাকে সাহায্য করবেন, তার কিসের চিন্তা? শুধু ভক্ত হওয়ার বাসনা তীব্র হতে হবে। গৌর ভক্ত হওয়ার জন্য তীব্র বাসনা দরকার। আর শুদ্ধভাবে হরিনাম করার জন্য যদি আমাদের তীব্র বাসনা থাকে, তাহলে সাক্ষাৎ মহাদেব আমাদেরকে সাহায্য করবেন। ভক্তিনাথ ঠাকুর এই তত্ত্ব কিন্তু নবদ্বীপ ধাম মাহাত্ম্যে কয়েকবার উল্লেখ করছেন, কয়েকবার উল্লেখ করছেন। সেই জন্য এই ধামে থাকার যে সৌভাগ্য আমরা অর্জন করেছি,
তার জন্য সদ্ব্যবহার আমরা যেন করি। তো একদিকে মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের চরণ কমল ধরে কাতরভাবে প্রার্থনা করছেন যে প্রভু এই ভৌতিক সংসার থেকে আপনি আমাকে উদ্ধার করুন, কৃষ্ণ প্রেম আপনি আমাকে প্রদান করুন। আর ঈশ্বর পুরীপাদ বলছেন, তুমি কি বলছো? আমি তো তোমাকে চিনি, তুমি তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি এই ভৌতিক সংসারে কষ্ট পাচ্ছ, আমি তো জানি তুমি কেন এসেছো এই ভৌতিক সংসারে। তখন ঈশ্বর পুরীপাদ উনিও জানেন ভগবানের সাথে কথা বলে পারবো না, সেই জন্য উনি বললেন, আচ্ছা শোনো, তুমি তো আজকে এসছো, তো ধামে আজকে এসছো, তুমি যা বিশ্রাম করো, বিশ্রাম করো, পরে কথা হবে তোমার সাথে। কথা বাড়ালেন না ঈশ্বর পুরীপাদ। মহাপ্রভু ওনার ভক্তদেরকে নিয়ে উনি যেখানে থাকবেন সেই স্থানে গিয়ে বিশ্রাম করলেন। এদিকে ঈশ্বর পুরীপাদ চলে গেলেন ওনার স্থানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মহাপ্রভু ওনার ছাত্রদেরকে নিয়ে এবং চন্দ্রশেখর আচার্যকে নিয়ে উনি ওনার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান প্রদান করলেন, সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত। এত সময় লাগে, আমি নিজে গিয়ে করে এসছি তো, মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত লেগে যায়। আর এই চৈতন্য ভাগবতের বর্ণনাও তাই, সকাল থেকে দুপুর পর্যন্ত মহাপ্রভু গয়াধামে বিভিন্ন স্থানে পিণ্ডদান করেছেন। ফল্গু তীর্থে করি বালুকের পিণ্ডদান, তবে গেলা গিরিশৃঙ্গে প্রেতগয়া স্থান, প্রেতগয়া শ্রাদ্ধ করি শ্রী সচিনন্দন, দক্ষিণায়ে বাক্যে তুষিলেন বিপ্রগণ। মানে এই যে কয়েক জায়গায় পিণ্ডদান করতে হয়, কয়েক জায়গায় পিণ্ডদান করেছেন। তারপরে মহাপ্রভু সেই ব্রাহ্মণদের দক্ষিণা দিয়েছেন, প্রণামী দিয়েছেন। প্রণামী দিয়ে মহাপ্রভু অনেক মিষ্টি মিষ্টি কথায় তাদেরকে প্রশংসা করেছেন। মহাপ্রভু প্রায় সারা দিনটা চলে গেছে, তো মহাপ্রভু ফিরে সকাল থেকে প্রসাদ পায়নি, ফিরে এসছেন। ফিরে এসে চন্দ্রশেখর আচার্যকে বলছে যে আমার আজকের ইচ্ছা আমি নিজে রান্না করব। অন্য দিন কিন্তু মহাপ্রভু বলে না। আমি জানি না আপনারা কয়টা লীলা শুনেছেন যেখানে মহাপ্রভু নিজে রন্ধন করছেন, শুনেছেন? অদ্বৈত ঘোষার অনেক লীলা আছে, গদাধর পণ্ডিতের অনেক লীলা আছে রন্ধন করার, কিন্তু মহাপ্রভু নিজে রন্ধন করছেন লীলা খুব কম। তো আজকের মহাপ্রভু নিজে বলছেন আমি রন্ধন করব। সমস্ত জোগাড় হলো আর মহাপ্রভু রন্ধন করলেন। রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়েছেন। আর যেই মুহূর্তে ভোগ লাগানো শেষ হলো, আইলেন শ্রী ঈশ্বরপুরী মহাশয়। ঠিক ওই সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম যোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে আইলেন মত্ত প্রায় ঢুলিতে ঢুলিতে। কৃষ্ণ নাম করতে করতে প্রায় ঢুলতে ঢুলতে ঈশ্বর পুরীপাদ ওখানে এসেই বলছেন, বাহ, সঠিক সময় এসেছে নিমায় পণ্ডিত, তুমি কি বলো, আমি কি ভুল সময় এসেছি না সঠিক সময় এসেছি? তো মহাপ্রভু তখন বলছেন, প্রভু বলে যব হইল ভাগ্যের উদয়, এই অন্ন ভিক্ষা আজি কর মহাশয়। প্রভু আমার পরম সৌভাগ্য যে আপনি এই সময় এসেছেন। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। কোন শুভ কার্য বৈষ্ণব সেবা ব্যতীত পূর্ণ হয় না। প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে, চৈতন্য চরিতামৃতের তাৎপর্যে কয়েকবার এটি উল্লেখ করেছেন। মহাপ্রভু এখানে দুইটি কার্য করেছেন। গয়াতে যে পিণ্ডদান করেছেন, গয়াতে পিণ্ডদান করার পরে ব্রাহ্মণদের উনি দক্ষিণা দিয়েছেন, প্রশংসা করেছেন। তারপরে নিজে হাতে রন্ধন করে বৈষ্ণব সেবা করবেন। শ্রীমদ্ মহাপ্রভু এইটি ওনার উদ্দেশ্য ছিল।
মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে পেয়ে এত আনন্দিত যে প্রভু আপনি এসেছেন আমার পরম সৌভাগ্য। তো কৌতুক করে ঈশ্বর পরিপাত বলছে, তুমি বলছো তোমার ভাগ্য, তো আমি যদি সব খেয়ে নেই তুমি কি খাবে? মহাপ্রভু রহস্য করে বলছে, ঈশ্বর পরিপাত রহস্য করে বলছে, পুরী বলে কি কার্য করিবে অন্ন পাক, তুমি আর কি খাবে? সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে যে অন্ন আছয়ে তাহে করো 2 ভাগ। তো যা আছে সেটাকে 2 ভাগ করো, তুমি হাফ, তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। মহাপ্রভু হেসে বলছে, প্রভু আপনি কি আমাকে পর ভাবেন? যদি আপনি আমাকে আপন করে নেন তাহলে আমি আজকে যা রান্না করেছি আপনি পুরোটাই পান। আর মুচকে হেসে বলছে, আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। মহাপ্রভু বলছে যে 1 মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে আমি রান্না করতে পারি। আপনারা কি পারবেন মায়েরা 1 সেকেন্ডের রান্না? তো মহাপ্রভু বললেন কিন্তু, এবং ঈশ্বর পরিপাত ওইটি স্বীকার করলেন। কারণ তার আগের দিন কি বলেছে, যে কৃষ্ণকে দর্শন করে আমার যে আনন্দ, তোমাকে দর্শন করে একই আনন্দ, আমার গুরুদেবের কৃপা, আমি তোমাকে চিনেছি, আমার সাথে কপটতা করবে না। আজকের মহাপ্রভু উল্টো ঘুরিয়ে বলছে, আপনি কি ভাবছেন আমি 1 সেকেন্ডে রান্না করতে পারি? আমি যা রান্না করেছি আপনি খেয়ে নেন, বাকি আমি 1 সেকেন্ডে রান্না করব। আর ঈশ্বর পরিপাতটা স্বীকার করে নিন। সত্যিকারে মহাপ্রভু পারে, নিমাই পণ্ডিত পারে 1 সেকেন্ডে রান্না করতে। ঠিক আছে, এনার যদি এত আনন্দ হয় আমাকে প্রসাদ পাইয়ে, আমি পাবো। ঈশ্বর পরিপাত বসে গেলেন, ঈশ্বর পরিপাত বসে গেছেন, এবং মহাপ্রভু নিজে মহা আনন্দে ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করছেন। এবং ঈশ্বর পরিপাতকে যা প্রদান করছেন মহাপ্রভুকে খুশি করার জন্য। ঈশ্বর পরিপাত যদি উনি ত্যাগী সন্ন্যাসী, যা দিচ্ছে সব দিচ্ছে। আমরা মহাপ্রভুর লীলাতেও দেখি, আমরা মহাপ্রভু কোনো বিশেষ কোনো ভক্তের কাছে এই লীলা করেছেন, সবার কাছে না। সবার কাছে কেউ যদি মিষ্টি দিতে চায়, আমাকে মিষ্টি দেবে না, আমি সন্ন্যাসী মানুষ। কোনো ভালো সবজি, একটু তেল মশলা বেশি, না এগুলো দেবে না, আমি সন্ন্যাসী মানুষ। একটু বেশি দিলে বেশি খেতে নিয়ে, আমি সন্ন্যাসী মানুষ। আর কিছু ভক্তের কাছে মহাপ্রভুকে যা দিয়েছে, 10 জনের প্রসাদ, 20 জনের প্রসাদ, 100 জনের প্রসাদ একসাথে বসে পেয়েছে মহাপ্রভু। যখন গোবিন্দ মহাপ্রভুকে দুঃখ করে বললেন, প্রভু গৌড়ের থেকে এত ভক্ত এত প্রসাদ নিয়ে এসছে, আপনি পাচ্ছেন না, আর আমি ওদেরকে মিথ্যা কথাও বলতে পারছি না, আর আপনাকে যখনই আমি বলি তো প্রসাদ পান, আপনি বলেন পরে, আমি কার কাছে মুখ দেখাবো? ও তাই, তোমরা এত দুঃখ নিয়ে আসো, গৌড়ের থেকে ভক্তরা কে কি প্রসাদ নিয়ে আসো আমার কাছে তুমি। মহাপ্রভু বসলেন, এবং 100 জনেরও বেশি প্রসাদ মহাপ্রভু একা পেয়ে নিলেন। তারপরে আর কিছু আছে? হ্যাঁ প্রভু, 1 জনের প্রসাদ আছে। কার প্রসাদ? কার রান্না করা? গোবিন্দ বললেন, প্রভু রাঘব পণ্ডিতের এবং ওনার বোন, ওই 2 জনের প্রসাদটা আছে। আচ্ছা, ওইটা রাখো, ওইটা আমি প্রত্যেক দিন অল্প অল্প করে সারা বছর পাবো। তো এইরকম কিছু কিছু লীলা আমরা ভক্ত এবং ভগবানের মধ্যে দেখি। কখনো কখনো ভক্তবৃন্দরা ভক্তকে খুশি করার জন্য, কখনো প্রত্যেক দিন না, আবার বেশি প্রসাদ পেয়ে নেয়, আবার বেশিরভাগ সময় অল্প প্রসাদ পায়। ঈশ্বর পরিপাত এইখানে মহাপ্রভু যা দিয়েছেন ভগবানকে খুশি করার জন্য সব পেয়ে নিচ্ছে, খালি আর কিছু নাই। লক্ষ্মী ঠাকুরানী তখন চিন্তা করছে, আমার প্রভু ওনার গুরুদেবকে সেবা করার জন্য রন্ধন করলেন, আমি কিছু বলিনি। তখন গুরুদেবের জন্য রান্না করছে উনি, আমি তো কিছু করা উচিত না, কিছু বলা উচিত না, উনি নিজে সব করতে চান। কিন্তু এখন নিজের জন্য যদি রান্না করতে হয়, এটা ঠিক না।
তো মহাপ্রভু যখন ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করছিলেন, ওই সময় লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং সেখানে আবির্ভূত হয়ে মহাপ্রভুর জন্য রন্ধন করেছেন। আর কেউ দেখেনি, শুধু মহাপ্রভু জানতেন। ঈশ্বর পরিপাতকে সেবা করে যখন কিচেনে যায়, দেখেছো রান্না রেডি। মহাপ্রভু বলেছেন 1 সেকেন্ডে রান্না করবে। আর ঈশ্বর পরিপাত দেখছে সত্যিকারের আমাকে প্রসাদ পরিবেশন করলো, কিচেনে গিয়ে দেখে সব রান্না রেডি, সব প্রস্তুত। ঈশ্বর পরিপাত কিন্তু এতে বিন্দু মাত্র অবাক হননি, কারণ এটা ভগবানের পক্ষে এটা সম্ভব। ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমধন। যারা হচ্ছে এই লীলা শ্রবণ করবেন, যে মহাপ্রভু এবং ঈশ্বর পুরীপাদের প্রসাদ গ্রহণ করা, কেবলমাত্র বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, কেবলমাত্র এই লীলা শ্রবণ করার মাধ্যমে একজন ভক্ত কৃষ্ণ প্রেম পেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। I stop here. 7:30. 15 minutes. ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করে শ্রীমান মহাপ্রভু ওনাকে মালা চন্দন পরিয়ে ওনার সেবা করেছিলেন। ঈশ্বর পরিপাদের কাছে কাতরভাবে মহাপ্রভু প্রার্থনা করতে লাগলেন যে, হে গুরুদেব, আমি এই সংসার বন্ধন থেকে কিভাবে মুক্তি পাব, কৃষ্ণকে আমি কিভাবে পাব। আর কৃষ্ণকে পাওয়া কখনো সম্ভব না যদি না আমি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি। আমি আপনার চরণ কমলে আত্মসমর্পণ করছি, আপনি আমার পরমারাধ্য গুরুদেব, আপনি দয়া করে আমাকে শিষ্যরূপে আপনি স্বীকার করুন। মহাপ্রভুর এই মনোভাব দর্শন করে এবং এইটি যে ভগবানের ইচ্ছা, সেটাকে মান্যতা প্রদান করে ঈশ্বর পরিপাতকে উনি দীক্ষা দিলেন। ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে দীক্ষা দিলেন। দীক্ষা প্রাপ্ত হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হলেন। কৃষ্ণ মন্ত্র পেয়ে শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে উনি প্রদক্ষিণ করলেন এবং বললেন, চৈতন্য চরিতামৃতে আছে যে শিষ্য যখন দীক্ষা গ্রহণ করেন, সেই দীক্ষার সময় একজন প্রকৃত শিষ্য পূর্ণরূপে গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করে। তো মহাপ্রভু ও ঈশ্বর পরিপাদের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন এবং বললেন যে, হে প্রভু, হে গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে, আমি যেন কৃষ্ণ প্রেমের সাগরে আমি ভাসতে পারি। শুনিয়া প্রভুর বাক্য শ্রী ঈশ্বরপুরী প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। এখন তো শিষ্য রূপে স্বীকার করেছেন ঈশ্বর পরিপাত। তো মহাপ্রভু ওনাকে জিজ্ঞাসা করছেন যে আমি কি গুরু দক্ষিণা দেবো আপনাকে। এখন ভগবান মহাপ্রভু উনার গুরুদেব ঈশ্বর পরিপাতকে জিজ্ঞাসা করছেন কি গুরু দক্ষিণা কি দেবেন। তো ঈশ্বর পরিপাত একটু চিন্তা করে বলছে, হ্যাঁ আমি কিছু চাই, তোমার থেকে আমি কিছু চাই। তো মহাপ্রভু বলছেন, বলুন গুরুদেব, আপনি যা বলবেন। যে এইটাই আমি চাই যে তুমি সবসময় আমাকে তোমার বলে স্বীকার করবে, এইটি আমার গুরু দক্ষিণা, তুমি আমাকে নিজের বলে স্বীকার করো। ভক্ত এবং ভগবানের লীলা বোঝা বড় তাই, বিশেষ করে ভগবানের নিত্য পরিকর যারা। তো এইভাবে
যখন ঈশ্বর পরিপাদের থেকে উনি দীক্ষা যখন নিলেন, দীক্ষা দিয়ে ঈশ্বর পরিপাদ আশীর্বাদ করে ওখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার সাথে সাথে শ্রীমান মহাপ্রভুর আচরণে আমূল পরিবর্তন, বৈরাগ্যের মূর্ত প্রকাশ হলেন শ্রীমান মহাপ্রভু। কৃষ্ণ নাম করতে করতে পূর্ণরূপে কৃষ্ণ বিরহে উনি পাগল হলেন। ভগবান কৃষ্ণকে দর্শন করেছিলেন ক্ষণিকের জন্য এবং কৃষ্ণ দর্শন দিয়ে অদর্শন হলেন কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করে যে আনন্দ পেয়েছিলেন, পরক্ষণে কৃষ্ণ যখন অদৃশ্য হলেন, শ্রীমান মহাপ্রভুর যে বিরহ, চৈতন্য ভাগবতে যে বর্ণনা, আমরা শ্লোকগুলো শুধু পড়তে পারি কিন্তু এর মর্ম হৃদয়ঙ্গম করা অনেক অনেক কঠিন। যেভাবে ক্রন্দন করেছিলেন শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ বিরহে, হা নাথ রমণ পৃষ্ঠা ক্বাসি ক্বাসি মহাভুজ দস্যন্তে কৃপণয়া মে সখে দর্শনায় সন্নিধম। যে হে প্রভু, তুমি আমাকে দর্শন দিলে, হে আমার সখা, হে আমার প্রাণধন, হে সর্বস্ব, হে প্রিয়তম, হে নাথ, হে রমন, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? তুমি মহাপ্রভুর সাথে যারা ছিলেন, চন্দ্রশেখর আচার্য এবং অন্য ছাত্ররা, মহাপ্রভুর এই পরিবর্তন দেখে ওনারা কিচ্ছু বুঝতে পারছিলেন না কি করবেন। মহাপ্রভু যখন এইভাবে কৃষ্ণ বিরহে পাগল হয়ে যখন অবস্থান করছিলেন, চন্দ্রশেখর আচার্য তখন ঠিক করলেন যে এইখানে বেশি দিন থাকা উচিত হবে না নিমাইয়ের। তখন চন্দ্রশেখর আচার্য নিমাই পণ্ডিতকে বললেন যে নিমাই, নবদ্বীপ ধাম থেকে আমরা বেরিয়েছি প্রায় 2 মাস হয়ে গেল। এই আমরা যে আলোচনা করলাম না, এই 1 ঘন্টার ক্লাসে, এটা কিন্তু 2 মাস। তো 2 মাস হয়ে গেল, তো তোমার কি একটু মায়ের কথা মনে পড়ে না? নদিয়াবাসী তোমাকে কত ভালোবাসে, তোমাকে একটু মনে পড়ে না? চন্দ্রশেখর আচার্যের ইচ্ছা হচ্ছে এইসব কথা বলিয়ে যদি স্বাভাবিক করতে পারে, কারণ শ্রীমান মহাপ্রভুর এই মুহূর্তে কৃষ্ণ ছাড়া আর কিছুই উনি চান না, কেবলমাত্র কৃষ্ণ ক্রন্দন, কৃষ্ণের বিরহে ক্রন্দন। মহাপ্রভু তখন ক্রন্দন করতে করতে বললেন চন্দ্রশেখর আচার্যকে, আমি আর নবদ্বীপে যাব না, আমি নবদ্বীপে যেতে চাই না, তোমাদেরকেও আমি আটকাতে চাই না, সেই জন্য তোমরা দয়া করে তোমরা ফিরে যাও, আমি বৃন্দাবনে যেতে চাই, আমি কৃষ্ণকে চাই। বৃন্দাবনে গেলে আমি কৃষ্ণকে পাবো, যেখানে আমি কৃষ্ণকে পাবো আমি সেখানেই যাব আমি, কিন্তু আমি তোমাদের সাথে আমি গৃহে ফিরতে চাই না। মহাপ্রভুকে অনেক বুঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই মহাপ্রভুকে বুঝাতে পারছেন না। তো মহাপ্রভু তখন চিন্তা করলেন, এদেরকে বুঝিয়েও লাভ নেই, কারণ এরা আমাকে এত ভালোবাসে, আমি কি যুক্তি তর্ক দিয়ে বুঝাবো ওদেরকে? আমার মনে যে ইচ্ছা, ভগবানকে পাওয়ার জন্য যে তীব্র বাসনা, এরা কতটা বুঝবে? সেজন্য উনি ঠিক করলেন এদেরকে আর কিছু বলবো না, আমি আমার মতো করব। রাত্রিবেলা এরা যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমি বৃন্দাবনে চলে যাব। সকালে তো এরা খুঁজে পাবে না আমাকে, ওরা জানেও না আমি কোথায়।
সবাই যখন রাত্রিবেলা যখন বিশ্রাম করছিলেন, মহাপ্রভু একাকী উঠে মথুরায় চলিলেন প্রেমের আবেশে। মহাপ্রভু বৃন্দাবনের পথে উনি রওনা হলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে, কৃষ্ণ রে বাপের মোর পাইনু কোথায়, এই মতো বলিয়া যায়েন গৌর রায়। মহাপ্রভু একা একা চলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। মহাপ্রভুকে আটকানোর কেউ নেই। কিন্তু মহাপ্রভু এখন তো বৃন্দাবনে যাওয়ার কথা নয়, মহাপ্রভুর এখনো সন্ন্যাস নেওয়ার কথা নয়, কিন্তু এখনই মহাপ্রভু এই দীক্ষা নিয়েই সংসার ত্যাগ করে, নদিয়া ত্যাগ করে উনি চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। মহাপ্রভুকে, উনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান, উনাকে কে বুঝাবে? সেই জন্য মহাপ্রভুকে আশ্বস্ত করার জন্য এক অদ্ভুত দৈববাণী হলো। অত্যন্ত বিনম্র চিত্তে সেই দৈববাণী, জানি না কে ছিল, কারণ চৈতন্য ভাগবতে শুধু আকাশবাণী বা দৈববাণীর শব্দ বলা হয়েছে, কে বলেছে বলা হয়নি। এখনো মথুরা না যাইবাদি যেমনি, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হে ভগবান, আপনি পরম পুরুষোত্তম ভগবান, আপনাকে আমি কখনো বলতে পারি না এইটা করো এটা করো না, কিন্তু বিনম্র চিত্তে কেবলমাত্র আমি আপনাকে মনে করিয়ে দিতে যাচ্ছি যে প্রভু এখন কিন্তু বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি আপনার, তুমি দয়া করে নবদ্বীপে ফিরে যাও, নবদ্বীপে নিজ গৃহে চলো এখন। হে প্রভু, এই ভৌতিক সংসারে তুমি আবির্ভূত হয়েছ অকাতরে প্রেম বিতরণ করার জন্য, জগতের বিলায়ী বা প্রেম ভক্তি ধন, সেইটা তো এখন নবদ্বীপে শুরুই হলো না। তুমি তো নবদ্বীপে কৃষ্ণ প্রেম এখনো বিতরণ করনি, সারা ভারতবর্ষে এখনো তুমি পরিভ্রমণ করনি, তুমি নাম প্রচার করনি, তুমি এখনই কি করে তুমি বৃন্দাবনে চলে যাচ্ছ? প্রভু, আমি আপনার সেবক মাত্র, আপনাকে আমি কেবলমাত্র মনে করিয়ে দিচ্ছি, আমি আর কিছু না। প্রভু, দয়া করে প্রভু, আপনি এখন বৃন্দাবনে যাবেন না, আপনি এখন নবদ্বীপে ফিরে যান। মহাপ্রভু যখন ওই দৈববাণী শ্রবণ করলেন, ওই একটি জায়গায় যেইখানে দৈববাণী শ্রবণ করেছেন, ওইখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন কি করা উচিত। শেষে উনি ঠিক করলেন, দৈববাণীতে যা বলা হয়েছে তো ঠিক, সত্যিকার তো এখন তো আমার যাবার সময় হয়নি। ওই দৈববাণী শ্রবণ করে উনি চলে এসেছে গয়াধামে, যেখানে ভক্তরা ছিল। সকালে ঘুম থেকে উঠেই বলছে, কি ব্যাপার, তোমার যাবে বলছিলে না, নবদ্বীপে যাবে বলছিলে না, চলো আজকেই আমরা নবদ্বীপে যাব। এইভাবে শ্রীমান মহাপ্রভু গয়াধাম থেকে নবদ্বীপ ধামে আবার ফিরে আসেন। কালকের ওনার নবদ্বীপ ধামে আগমন এবং অন্যান্য লীলা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे नाम संकीर्तन की, श्रीमन महाप्रभु की, श्री मायापुर नवद्वीप धाम की, समवेत गौर भक्तवृंद की, ताय गौर प्रेमानंदे।